মার্কাটা কি শহীদ জিয়ার দেখে দেখে সিলভার বাই মার্কা দাড়ি পাল্লা। কেউ বলে দানের শীষ ভরসার নিশান, কেউ বলে দাড়ি পাল্লায় ন্যায়ের প্রমাণ। দানের শীষে মাঠের গন্ধ, গ্রামের টান, দাড়ি পাল্লা বলে হিসাব আর সমতার মান। কেউ দেখে শীর্ষে সোনালি স্বপ্নের রোদ, কেউ দেখে পাল্লায় মাপা সত্যের বোধ। দানের শীষে কৃষকের আশা জাগে, দাড়ি পাল্লা ন্যায্য কথা ওজন পায় আগে। সবাই মিলে দাড়ি পাল্লা। এখন দেশে একটা জিনিসই সবচেয়ে বেশি ট্রেন্ডে চলতেছে, সেটা হলো রাজনীতি। রাজনীতি এমন এক খেলা যেখানে সবসময় গোলকায় জনগণ। ভোটের আগে নেতা, ভোটের পরে পায় না তাদের দেখা। এটাই হলো বাস্তব জীবনের কথা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা একদম ক্লিয়ার থাকলেও আমি এখন পর্যন্ত ক্লিয়ার না, আমার ভোট আমি কাকে দেব, দাড়িপাল্লায় নাকি দানের শীষ। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, তাদেরই ঈমান থাকবে, যারা দাড়িপাল্লায় ভোট দিবে নাকি? উনি বলতেছে আপনারা যদি জামাতকে ভোট না দেন তাহলে আপনাদের ইমানেই থাকবে না। কেউ দিবে ফ্যামিলি কার্ড, কেউ দিবে জান্নাতের কার্ড। এটাই হলো বর্তমান সময়ের রাজনীতির মাঠ। ভাই আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে ভোটের দিন দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে এসে মারা যান। যদি সরাসরি জান্নাত না পান তারপর সরাসরি আমাদের ধরেন, আমরা চ্যালেঞ্জ করে জান্নাত দিচ্ছি ভাই। শাবাশ বেটা। এই সমস্ত কিছু তেলবাজ হুজুরদের জন্য কিন্তু জামায়াতের বদনাম, আর কিছু কিছু চাঁদাবাজার টেন্ডারবাজদের জন্য কিন্তু বিএনপির বদনাম। এখন আপনার কাছে কি মনে হয় এই নির্বাচনে কে হবে জয়ী, জামায়াতের আমির নাকি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান? কমেন্টে জানাতে বলবেন না। ঠিক আছে ঠিক আছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 12 তারিখে হবে ফাইনাল খেলা। 12 তারিখ সারাদিন দাড়িপাল্লায় ভোট দিন। 12 তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন। জামাত কিংবা বিএনপি ক্ষমতায় আসুক, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দুর্নীতি নিয়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আপনার কাছে কি মনে হয় দেশ সবচেয়ে কার কাছে বেশি নিরাপদ, দাড়িপাল্লা নাকি দানের শীষ? আমার কাছে মনে হয় ধানের শীষ নিরাপদ। আমার কাছে মনে হচ্ছে ধানের শীষ নিরাপদ। আগামী বাংলাদেশ কার হাতে নিরাপদ? অবশ্যই দাঁড়িপাল্লা, অবশ্যই দাঁড়িপাল্লা। আমি চাই দাঁড়িপাল্লায় জামাত ইসলামে আসুক, দাঁড়িপাল্লা। কেউ কেউ বলে দানের শীষ, কেউ বলে দাড়িপাল্লা, আবার কেউ কেউ বলে নৌকা মার্কা। নৌকা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেশ নিরাপদ থাকে আইনের শাসন আর জবাবদিহিমূলক নেতৃত্বের হাতে। একটা ছাগলের দাম সর্বনিম্ন ৬,০০০ টাকা, তাই দয়া করে আপনি ৫০০ টাকার কাছে কখনো বিক্রি হইবেন না, কারণ আপনার মহামূল্যবান ভোট একজন যোগ্য মানুষের হোক। সারা বাংলাদেশের নির্বাচন একদিকে আর ঢাকা ৮ আসনের নির্বাচন আরেকদিকে, পুরাই চোদলিংপং। ঢাকা ৮ আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেন। কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছ তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। কন্ট্রোল। ঢাকা ৮ আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে চলতেছে বিশাল বড় গ্যাঞ্জাম। 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছ তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। ভাই বাংলাদেশের রাজনীতির নিয়মটাই হইলো এমন, একজন আরেকজনের যদি কোচা না মেরে কথা কয় তাহলে তাদের পেটের বাতি হজম হয় না। 100% সত্যি কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনকাট সাকিবের সাথেই থাকুন।